সবজি কিনতে গিয়ে মোবাইল চুরি, তারপর ব্যবসায়িক অ্যাকাউন্ট থেকে গায়েব মোটা টাকা। পশ্চিম বর্ধমান দুর্গাপুরের ঘটনা। হাটে মোবাইল চুরি, তারপর অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল মোটা টাকা। মাথায় হাত ব্যবসায়িক। চলতি মাসের 2 তারিখ পশ্চিম বর্ধমান জেলার কাঁকসায় গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ভালুককুন্দার সন্দীপন পাল নামের রাইস মিলের মালিক বনকাটির 11 মাইলের সবজির হাটে যান সবজি কিনতে। সেখানে দেখেন তার মোবাইল চুরি গেছে। ব্যবসা সংক্রান্ত যাবতীয় নথি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কারেন্ট ও সেভিংস অ্যাকাউন্টের বইয়ে নথিও ছিল সেই ফোনে। আবার ওই ফোনে থাকা সিম কার্ডটি ছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা। এদিক ওদিক খোঁজাখুঁজির পর মোবাইলের কোনো খোঁজ না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফেরেন। সেই দিনই কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই দিন বিকেলে বাড়িতে থাকা আরেকটি ফোনের সাথে একই ইমেলের সংযোগ থাকায় চুরি যাওয়া ফোনটি থেকে অনলাইন পেমেন্ট অ্যাপ ইনস্টল করতে বাড়িতে থাকা ফোনেও ওই অ্যাপটি ইনস্টল হয়ে যায়। তারপর চুরি যাওয়া ফোনটি থেকে শুরু করে দফায় দফায় টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হতে থাকে। তার ফোনে ইনস্টল হয়ে যাওয়া ওই অ্যাপটি খুলে বুঝতে পারেন তার অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা কেটে অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে। ঘটনার পর থেকে চরম চিন্তায় ওই ব্যবসায়ী। চলতি মাসের 3 তারিখ দুর্গাপুরের সিটি সেন্টারে সিম কার্ডের অফিসে পুরনো সিম কার্ডটি বন্ধ করে নতুন সিম কার্ড চালু করেন। তারপরেও কোনো কাজ হয়নি। 5 তারিখ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকে থাকা তার কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রায় 86,000 টাকা একইভাবে চুরি হয়েছে বলে অভিযোগ। ওই ব্যবসায়ী সন্দীপন পাল কি বলেছেন শোনাবো। 11 মাইল হাটে গিয়েছিলাম। কত তারিখ? 2 তারিখ রবিবার। সামনের দিকে তাকিয়ে 2 তারিখ রবিবার হাটে একজনের কাছে আমরা ফার্স্ট হাট করতে বসি। ব্যাগটা রাখার পর তো ওইখানে হাটে মাল নেওয়ার পর পয়সা দেওয়ার পর আমি যখন উঠছি বসে বসে মাল নিচ্ছিলাম, দেখছি পকেটে হাত দিয়ে ফোনটা নাই। হাটওয়ালাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম, এই তোমার এখানে ফোনটা চুরি হয়ে গেল। বলছি না, আমার এখানে দেখে নাও। দেখাচ্ছিল সার্চ ফার্চ করে। আমি তোমাকে সার্চ করে কী করবো, তোমার এখানে তো মালটা নিলাম আর তোমার কাছে একটা কাস্টমার এসে লোকে বললাম। বললো না, একটু আগে একটা ফোন চুরি হয়ে গেল তোমার আগে। আমি বললাম তাহলে আগে জানলে তো ফোনটা হাট ঢুকতাম না। আমি বললাম হ্যাঁ। তারপরে আমি একজন হাটের একটা পরিচিত নয়, মানে হাটের একজন হাট করতে এসেছিলেন। ওনাকে বলো, দাদা একটু ফোনটা দিন তো, আমার ফোনটা চুরি হয়ে গেলো, একটু রিং করে দেখি। তখন কিন্তু রিং বাজছিল। ওনাকে নিয়ে আমি হাটে একবার ঘোরাঘুরি করি, তখন রিং বাজছি। কিছুক্ষণ পর দেখি ফোনটা সুইচ অফ হয়ে। তারপরে আমি বাড়ি আসি। বাড়ি এসে আমার সব যা এমআই নাম্বার ছিল সব বের করে দরখাস্ত লিখে আমি কাঁকসা থানায় যাই। কাঁকসা থানায় কমপ্লেন করে আসি। কমপ্লেন করে আসার পর আমি জানছি যে তাহলে ওটাতে তো ফোনপে টনপে কিছু নেই, পয়সা একা চুরি হবে না। যেটাতে ফোনপে আছে সেটাতে পয়সা নেই, আমি এত গুরুত্ব দিলাম না। তারপর আমি যখন সিমটা 3 তারিখে সিটি সেন্টার থেকে নিই, সিমটা মোটামুটি একটা 10-15 নাগাদ নিয়েছি। তারপর 3টা নাগাদ থেকে আমি এত গুরুত্ব দিই না, মেসেজ আমার কাছে আসছে না। সেই দিনেই 3:45 থেকে টাকা আমার 60,000 কেটেছে। আবার 2 তারিখেও কেটেছে টাকা। আর 5 তারিখেও টাকা কেটেছে। সিমটা আমার কাছে চালু থাকতেও টাকা কেটে নিয়েছে। কত টাকা অবধি কেটেছে আপনার? আমার কারেন্ট বা সেভিংস মিলে প্রায় 86,000 সামথিং কিছু কেটেছে টাকা। আপনি কিসের ব্যবসা করেন? আমার ধান চালা ব্যবসা করি। আমার রাইস মিল আছে পার্টনারশিপে। অভিযোগ দায়ের করেছেন তার পরবর্তীতে আবার? হ্যাঁ, অভিযোগ আবার তারপরে সার্ভে ক্যাবে আমি গিয়েছিলাম। সাথে সাথে জানতে পারি 6 তারিখে ব্যাংকে গিয়েছিলাম। ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজার কিছু তথ্য আমাকে দিল। আর তারপরে সেটা নিয়ে আমি আবার কাঁকসায় গেলাম। কাঁকসায় স্যার ছিলেন না, তিনি কলকাতায় ছিলেন। তারপর দিনে আবার ব্যাংকে এলাম। ব্যাংকে আরও ডিটেলস কিছু নিয়ে তারপরে স্যারের কাছে গেলাম। স্যার সাথে সাথে বললো আমি হেল্প করছি। স্যার অবশ্য এখনও ওই ফোনটায় কি কোনো অ্যাপ ছিল? না, ফোনটাতে যেটাতে অ্যাপ ছিল, ফোনপে ছিল, সেটাতে পয়সা ছিল না। কিন্তু যে দুটোতে আমার ফোনপে ছিল না, সেই দুটো কিন্তু ফোনপে খুলে টাকাটা ইউজ করে নিয়েছি। কি মনে করছেন যে আপনার ফোনের থেকে নথি বের করে পরে কি এরকম নথি? হ্যাঁ, নথি কিছু বের করে আধার কার্ড ফাধার কার্ড 2-4টা ডকুমেন্টস তো ছিল, যেটা থাকে আর কি 2-1টা ডকুমেন্টস ছিল। এখন কি চাইছেন আপনি? এখন চাইছি যাতে আরও আমার মতো কোনো লোক ফ্রড না কেসে পড়ে যায়, বা টাকাটা যাতে আমি ফেরত পাই। কি নাম আপনার? আমার নাম সন্দীপন পাল। কোথায় থাকেন আপনি? আমি থাকি ভালুককুন্দা, গোপালপুর জিপি, কাঁকসা থানা।